একসময় এক গভীর জঙ্গলে বাস করত একটি হরিণ আর তার দুইটি ছানা। ছানাগুলো অনেক সুন্দর, সারাদিন খেলা করে কাটিয়ে দিত। সেই জঙ্গলে থাকতো একটি বাঘ। বাঘটি ছিল অনেক হিংস্র আর শক্তিশালী। বাঘকে জঙ্গলে প্রায় সব প্রাণীরাই ভয় পেত, তাই সবাই বাঘের ভয়ে চুপি চুপি জঙ্গলে চলাফেরা করত। প্রতিদিন সকালে হরিণ তার বাচ্চাদের সঙ্গে মিটিং করত। সে তাদের বলতো, জঙ্গলের ভেতরে একা একা আমাকে না বলে কোথাও যেও না, সব সময় আমার সাথে সাথেই থাকবে। বাঘ আমাদের দেখে ফেললে বিপদ হবে। একদিন বাঘটি শিকারের জন্য জঙ্গল ছোটাছুটি শুরু করলো। সে আড়াল থেকে দেখতে পেল হরিণের দুটি ছানা তার মায়ের সাথে খেলা করছে। বাঘ দূর থেকে দেখে বাচ্চাদের খেতে আসলো। হরিণ মাকে দেখে অনুরোধ করে বলল, আমার বাচ্চারা খুবই ছোট, এখন ওদেরকে তুমি খেয়ে নিও না। তারপর হরিণ মনে মনে বাঘের হাত থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি তৈরি করলো। হরিণ বাঘকে বলল, বাঘ ভাই, আমার বাচ্চারা অনেক ছোট আর তাদের শরীরে এখন গোস্ত নেই, তাই তুমি এখন ওদের খেয়ে নিও না। আর এখন খেলে তোমার পেটও ভরবে না, তাই ওরা একটু বড় হলে আমি তোমার কাছে ওদের দিয়ে আসব। বাঘ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, তবে মনে রেখো কথা রাখতে হবে। বাচ্চাগুলো বড় হলে আমার কাছে নিয়ে আসবে, আমি মজা করে খাবো। এ কথা বলে বাঘ চলে গেল। কয়েকদিন পর হরিণ আবার খুঁজতে জঙ্গলের গভীরে ঢুকে পড়ে। সেখানে সে দেখলো বাঘটি আহত অবস্থায় অনেক কান্নাকাটি করছে আর তার শরীর দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। এই দেখে হরিণ বাঘের শরীরে সাদা কাপড় দিয়ে বেঁধে রাখলো। বাঘের অনেক সেবা করে বাঘকে সুস্থ করে তুলল। সুস্থ হয়ে বাঘ বলল, তুমি আমার বিপদের বন্ধু, তোমার এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না। আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকবো। আজকে থেকে এই জঙ্গলে আমরা সবাই একসাথেই থাকবো। এখন থেকে আমি তোমার বাচ্চাদের কোনো ক্ষতি হতে দিব না। আমরা একসঙ্গে জঙ্গলে শান্তিতে থাকবো। অনেকদিন পর একদিন বাঘ শিকারের জন্য বের হলো। সেদিন বাঘ জানতে পারে জঙ্গলে শিকারী এসেছে হরিণ শিকার করতে। সাথে সাথে বাঘ হরিণের কাছে ছুটে যায় এবং বলে, বন্ধু, তুমি আবার জঙ্গলের ভেতরে যেও না। শিকারীরা তীর ধনুক নিয়ে জঙ্গলে এসেছে শিকার করতে। এই বলে বাঘ চলে গেল তার শিকারের খোঁজে। হরিণ মাথা নেড়ে সম্মতি দিয়ে হরিণও বেরিয়ে পড়ল খাবার খুঁজতে। খাবার খুঁজতে খুঁজতে একসময় হরিণ শিকারীদের কথা ভুলে যায়। অন্যদিকে বাঘের মনে পড়ে যে হরিণকে একা ছাড়া ঠিক হয়নি, তাই সে হরিণের পেছন পেছন যাওয়া শুরু করলো। একসময় বাঘ দেখে শিকারী হরিণের দিকে বন্দুক নিয়ে গুলি ছোড়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তখনই বাঘ গর্জন শুরু করলো। বাঘের গর্জনে শিকারী পালিয়ে গেল।
বেঁচে গিয়ে হরিণ বলল, বন্ধু, তুমি আজ আমাকে বাঁচিয়েছো। তোমার কাছে আমি হরিণী হয়ে গেলাম। বাঘ হেসে বলল, আরে দূর বোকা, আমরা সবাই এক। একে অপরকে সাহায্য করাই আমাদের দায়িত্ব। তাছাড়া তুমি আমার জীবন বাঁচিয়েছো। যদি আমরা একসঙ্গে থাকি, কোনো বিপদেই আমাদের ক্ষতি করতে পারবে না। তবে সব সময় সতর্ক থেকে পথ চলতে হবে। এই বলে হরিণ ও বাঘ জঙ্গলে চলে গেল আর একসঙ্গে জীবনযাপন করতে থাকে এবং তাদের বন্ধুত্বের গল্প পুরো জঙ্গল ছড়িয়ে পড়ে।